মৌসুমী মণ্ডল প্রশ্ন করেছেন বীরভূম থেকে। মৌসুমী মণ্ডল, অন্তরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ, এটা সহজ সহজ ভাষা। অন্তরঙ্গ, ইন্টিমেট, ইন্টিমেসি, খুব ঘনিষ্ঠ, ভগবানের একান্ত ভক্ত, নিজজন, তাকে অন্তরঙ্গ বলে। পরবর্তী প্রশ্ন করেছেন বাঁকুড়া থেকে অভিষেক সরকার। মহারাজ দণ্ডবত প্রণাম। সন্ধ্যায় গোরাচাঁদের আরতির সময় একটা লাইন বলি, সঞ্জয়, মুকুন্দ, বাসু ঘোষ, ইনারা কারা? ইনারা ভগবান চৈতন্য মহাপুর পার্ষদ। মুকুন্দ ছিলেন গায়ক, মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ, সঞ্জয় ঘোষ, এর নিজেরা ভাই। বাসু ঘোষ, গোবিন্দ ঘোষ, মুকুন্দ ঘোষ, এনারা চৈতন্য মহাপুর পার্ষদ। বাসু ঘোষ যেরকম তমলুকে তার শ্রীপাঠ রয়েছে, তিনি মহাপ্রভুর বিরহে নিজের হাতে সমাধি দিয়েছিলেন। তারপরে প্রশ্ন করেছেন অভি মল্লিক। মহারাজ, আমার প্রশ্ন হলো মায়াপুরের মন্দিরে নিশুকাদেবী কিভাবে আসলেন? পরে জানাবো, ওটা অনেক বড় কাহিনী। পরবর্তী প্রশ্ন করেছেন অনন্ত বাসুদেব দাস, কুমিল্লা, বাংলাদেশ। মহারাজ দণ্ডবত প্রণাম। দেখা যায় যে ভক্তের দেহত্যাগের পর বিদায়কালীন তার দেহটিকে খুব সম্মান করে সাজানো হয়, অথচ আমরা জানি দেহ নই, তাহলে দেহটিকে এত সম্মান জানাচ্ছি। মহারাজ, অপরাধ হলে ক্ষমা করুন। সম্মান জানাবেন না। সম্মান জানানো হয়, শ্রদ্ধা জানানো হয় সেই শরীরে। তিনি আমাদের অনেক কাজ করেছেন, অনেক উপকার করেছেন, সেই জন্য তাকে তার প্রতি একটা শ্রদ্ধা প্রদর্শন করা। তারপরে প্রশ্ন করেছেন বলরাম দাস। বাংলাদেশ শ্রীহট্ট থেকে। আমার পিতামাতা জয়পতাকা স্বামী গুরু মহারাজের দীক্ষিত। আমি দীক্ষা নেব কত বছর বয়সে? এমনি সাধারণত আমাদের ইস্কনের নিয়ম 18 বছর হলে, আন্ডার এজটা পেরিয়ে গেলে, সাবালক, তা তবে দীক্ষা পেতে পারে। তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো ভক্ত বাড়ির ছেলে মেয়ে, যেরকম তুমি, তোমার বাবা মা দীক্ষিত, তোমার বাবা মা যদি পরামর্শ দেন তোমাকে, বাবা মার আদেশ অনুযায়ী সেই ভক্ত গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা নিতে পারে। পরবর্তী প্রশ্ন পারমিতা। আমার একটা প্রশ্ন ছিল, গীতা পড়ার সময় কোনো শ্লোককে আন্ডারলাইন করতে পারি? অবশ্যই করবেন, আন্ডারলাইন করতে পারেন, তারপরে হাইলাইট করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু কেটে দেবেন না। আন্ডারলাইন করতে গিয়ে যেন অক্ষরগুলো কেটে না যায়, কেন ভগবানের সেই শব্দকে কলম দিয়ে কাটা যায় না। কাটার কাহিনী তো আপনারা জানেন। সেই গীতা পান্ডা বা অর্জুন মিশ্র, দুটো একই কাহিনী। সে খুব গরিব ছিল, প্রতিদিন ভিক্ষা করে তার জীবন চলত। সে ভগবানের পরম ভক্ত, প্রতিদিন গীতা পাঠ করে, ভগবানের উপর তার অঢেল বিশ্বাস।
বেশ কয়েকদিন কোনো ভিক্ষা সে পায়নি। আর কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছিল, ভিক্ষা করতে বেরোচ্ছে না, যেহেতু ভিক্ষা পাচ্ছে না। কিন্তু ব্রাহ্মণ কিন্তু আত্মসন্তুষ্ট। তার স্ত্রী, ঘরে ছেলে মেয়েদের খাবারের বন্দোবস্ত কিছু নাই। অনেক রিকোয়েস্ট, লাস্টে তিরস্কার বাক্য প্রয়োগ করলেন, তুমি যাও ভিক্ষা আনো। বলে তোমরা ভগবানের উপরে বিশ্বাস করো, ভগবান তোমার অভাব পূরণ করবেন। ভগবান লিখেছেন দেখো গীতায়, যোগক্ষেমম বহামি অহম, আমি ভক্তের সমস্ত অভাব আমি বয়ে নিয়ে আসি। দেখো লেখা আছে। তো অর্জুন মিশ্রের স্ত্রী বা গীতা পান্ডার স্ত্রী লাইনটা কেটে দিলেন, না ঠিক আছে ভগবান সবাইকে দেন, কিন্তু করামহম, কাউকে দিয়ে করান, তোমাকে যেতে হবে, তাহলে তুমি পাবে। তারপরে জানেন সে ভিক্ষা করতে গেল, সারাদিন কোনো ভিক্ষা পায়নি। তো এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, হরিনাম কীর্তন হচ্ছে, ওখানে বসে পড়েছে, ভাগবত পাঠ শুনছে। এদিকে দুইজন ব্যক্তি প্রচুর খাবার দাবারের জিনিস নিয়ে হাজির। তার স্ত্রীকে ডাকছেন, আর তাদের মাথার উপরে এত বড় বোঝা দেখে তার স্ত্রীর করুণা এসে, আরে তোমাদের উপরে এত বড় বোঝা চাপিয়েছে কে? না তোমার স্বামী। সে তো এত নিষ্ঠুর নির্দয় নয়, তো বোঝা নামিয়ে বলে এত খাবার দেবো? হ্যাঁ, ঠিক আছে তোমরা একটু বসো, আমি খাওয়া দাওয়া রেডি করে খেয়ে যাও। বুঝে না, আমরা খেতে পারবো না, কেননা আমাদের জিভা কেটে গেছে। আর দেখাচ্ছে জিভা দিয়ে টকটক করে রক্ত পড়ছে। সন্ধ্যার সময় অর্জুন মিশ্র ফিরলেন, বিশাল খাবারের আয়োজন, ফিস্ট। কি ব্যাপার, আমি তো সারাদিন ভিক্ষা করে কিছু পাই না, সে কি তুমি তো পাঠালে? দুটো ছেলে? বলে আমি পাঠিয়েছি। হ্যাঁ, দুটো ছেলেকে। বউরা কোথায়? ওরা তো চলে গেছে, আমি বললাম তোমরা খেয়ে যাও বলে আমাদের জিভা কেটে গেছে, খেতে পারবো না। তখন অর্জুন মিশ্র মনে বলছে, এই যে শ্লোকে তুমি দাগ মেরেছ, শ্লোককে তুমি কেটে দিয়েছ। তারা ছিল কৃষ্ণ বলরাম। সেই জন্য আন্ডারলাইন করবেন, হাইলাইট দেবেন, কেটে দেবেন কলম দিয়ে। ভাবনা অনেক সময় হয় না, আমার খাতায় নাম লিখতে গিয়ে ভুল ভালো হয়ে যায়, কারোর নাম লিখতে গিয়ে। যদি ভগবানের নাম থেকে আপনি কাটতে পারবেন, রাউন্ড করে দেন বা সাইডে ক্রস দিয়ে দেন, নাম কাটতে পারবেন না। পরবর্তী প্রশ্ন, দেবাশিস দাস। মেদিনীপুর থেকে আমি দেবাশিস দাস বলছি। আপনার একটি ইউটিউব ভিডিও দেখেছি যেটা অসম্পূর্ণ, কিছুটা হয়তো আপলোড হয়েছে, কিছুটা আপলোড করেননি। সেখানে আপনি বলেছেন দেবদেবীরা হচ্ছেন ঈশ্বর, শিব হচ্ছেন মহেশ্বর, তার উপরে নরসিংহদেব, রাম, নারায়ণ, বামনদেব এনারা হচ্ছেন পরমেশ্বর, কৃষ্ণ হলেন এদের উপরে। কিন্তু এখানে সে ভিডিওটা শেষ। তাই একটু জানতে পারি কি যে কৃষ্ণ তাহলে কি? খুব ভালো প্রশ্ন, এটা নিয়ে অনেকবার আমরা আলোচনা করেছি। দেবদেবেরা ঈশ্বর, দেবাদিদেব মহেশ্বর দেবদেবীদের উপরে, ঈশ্বর মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর। পরমেশ্বর কারা? যত ভগবানের অবতার আছেন, নৃসিংহ, বামন, রামচন্দ্র, মৎস্য, কুর্ম, বরাহ, আর সমস্ত অবতার যার কাছে আসছেন সে পরাৎপর শ্রীকৃষ্ণ। পরাৎপর ঈশ্বর, ঈশ্বর মহেশ্বর পরমেশ্বর, পরাৎপর ঈশ্বর। পরবর্তী প্রশ্ন, দেবারতী মিদ্যা। মহারাজ আপনার রাতুল চরণে প্রণাম জানাই। পরব্রহ্মে কথাটি বুঝি, পরব্রহ্ম মানে পরব্রহ্ম, ব্রহ্ম মানে আকাশ, এই আকাশের বাইরে পরব্রহ্ম, চিন্ময় জগৎ।
পরব্যম। বুভুক্ষু মানে কি? ভক্তিকামী। মুমুক্ষু মুক্তিকামী, রুরুক্ষু বুভুক্ষু যারা ভোগী, যাদের প্রবল ভোগের ইচ্ছা আছে, বুভুক্ষু বলা হয়। জুতন দেবনাথ মালদ্বীপ থেকে প্রশ্ন পাঠিয়েছেন। মহারাজ, আমার একটা কথা জানতে ইচ্ছা, মহারাজ দীক্ষা আগে না শিক্ষা আগে নিতে হয়? দুটোই। প্রথমে আমি আলোচনা করলাম শিক্ষা, পরীক্ষা, তারপরে দীক্ষা। এটা হচ্ছে একাডেমিক শিক্ষা হয়ে গেল, গীতা পড়লেন, জানলেন। কিন্তু দীক্ষা নেওয়ার পরে আসল উপলব্ধি হবে, দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত, হৃদয়ে গুরু পরম্পরার মাধ্যমে হৃদয় থেকে প্রকাশিত হবে। দুটোই, আগে পরে শিক্ষা নিতে হবে। লাস্ট প্রশ্ন, সুমিত, মেদিনীপুর থেকে সুমিত। মহারাজ দণ্ডবত চরণে প্রণাম। তো মহারাজ, আমরা ভগবানের প্রতি ভক্তি কি করে লাভ করতে পারি? নিয়মিত হরিনাম করবেন আর গীতা পড়বেন, ব্যাস। মহাপ্রভু তিনটা কাজ বলতেন, বলো কৃষ্ণ ভজ, কৃষ্ণ করো, কৃষ্ণ শিখ। হরিনাম করো, হরি পূজা করো, হরি শাস্ত্র পড়ো, তাহলে জীবন মঙ্গলবার। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ সকলকে।